السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الواحد الأحد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরের ও কাছের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এক নজরে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের করণীয় কি এবং আমরা কি করতে পারি সে ব্যাপারে সংক্ষেপে আমি কিছু কথা বলবো। 1 নম্বর হলো, যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে উনি তার নখ, চুল, গোঁফ কোনো কিছুই তিনি কর্তন করবেন না। জিলহজ মাসের 10 তারিখ ঈদের সালাত আদায় করে কোরবানি করার আগ পর্যন্ত, এরপরে উনি এগুলো করতে পারবেন। 2 নম্বর হলো, জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে রোজা রাখা একেবারে আরাফার দিন পর্যন্ত। যদি প্রথম দিন থেকে নাও পারে কমপক্ষে, তাহলে আরাফার দিন যেন রোজা ছেড়ে না দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার একদিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এবং পরের 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তারপরে 3 নম্বর হলো, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিকির করতে গেলে অজুর প্রয়োজন হয় না, জিকির করতে গেলে নির্দিষ্ট স্থানের প্রয়োজন হয় না, জিকির করতে গেলে মসজিদে বসতে হয়, এরও প্রয়োজন হয় না। আপনি যখন যেখানে যে অবস্থায় থাকবেন, আপনার জবান থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে নিয়োজিত রাখবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা আরহামনা আল্লাহুম্মা আরহামনা আল্লাহুম্মা আরহামনা আল্লাহুম্মা আরযুকনা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবিকা আলা দীনিক। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির করা। 4 নম্বর হলো, বেশি পরিমাণ তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বেশি বেশি তাকবীর পাঠ করা। যথাসম্ভব সাদাকা করা। এই 10 দিনের ভিতরে সাদাকাকে বাড়িয়ে দেওয়া, সাদাকার হাতকে প্রসারিত করে দেওয়া। যারা যাকাত দিবেন তারা তাদের যাকাতের সম্পদের হিসাব করে এই 10 দিনের ভিতরে যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবিরত দোয়া করতে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবিরত দোয়া করতে থাকা, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আগামী বছরে এই জিলহজ আমার জীবনে আসবে কিনা আমি জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার পিতামাতাকে মাফ করে দাও, আমার ভাই বোনকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমার দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সকল মুসলমান নরনারী, সকল মুমিন মুমিনাত নরনারী সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার প্রতিবেশীকে মাফ করে দাও, আমার শুভাকাঙ্ক্ষী মাফ করে দাও, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদেরকে মাফ করে দাও। এইভাবে দোয়া করতে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নিজে যখন দোয়া করবে তোমার দোয়াটা কবুল হতেও পারে নাও পারে, কিন্তু তুমি যদি তোমার সাথে অন্য ভাইদেরকেও জড়িয়ে দোয়া করো, যেমন নিজের সাথে অন্য কারোর নামকে জড়িয়ে দাও, তখন তোমার সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরত দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দোয়া করার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করব না, আমরা নিজেরাও দোয়া করব, নিজেদের জন্য চাইব, অন্যের জন্য চাইব। নিজেদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করব, সাথে সাথে নিজেদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, কারণ তোমার নাম রহমান। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা আর ক্ষমা পাবো কোথায়? তুমি তো একমাত্র ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো রব নেই। আল্লাহ
আমি ছাড়া তো তোমার বান্দার অভাব নেই। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার ক্ষমা করার আরো অনেক বান্দা আছে, কিন্তু আমার তো ক্ষমা পাওয়ার মতো আর কেউ নেই। কার কাছে ক্ষমা চাইবো? কারণ তুমি তো আমার রব। এইভাবে অবিরত দোয়া করতে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যারা আরবি পারবেন আরবিতে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে দোয়া করতে থাকবেন। আরবিতে যারা পারবেন আরবিতে করবেন, না হলে বাংলায় করবেন। যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আমাদের টার্গেট থাকবে, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমার এই দেহে প্রাণ আছে। কারণ আমি মরে গেলে আর চাইতে পারবো না। আর মরার পরে আমার যত চাওয়া, এই চাওয়াকে আর কাউন্ট করা হবে না। এই চাওয়ার দ্বারা আমার ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ নেই। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, যতবার বলবো এই বলাটাই কাউন্ট হবে, এবং এটার দ্বারাই আমার নাজাতের উসিলা হবে, এবং এর দ্বারাই আমি নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন। এজন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি নফল ইবাদত করা, যেমন সিয়াম পালন করা, তাহাজ্জুদের সালাত পড়া, তারপরে হলো আরও যত নফল সালাত আছে এই নফল সালাতগুলো বেশি বেশি বাড়িয়ে দেওয়া, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করা। সালাতের মাধ্যমেই একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যতক্ষণ পর্যন্ত সিজদায় থাকে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুতরাং আমরা তো আল্লাহর নিকটবর্তী যখন হব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি চাইব। আল্লাহ রাসূল বলছেন, ফাকসিরুদ দোয়া, এজন্য সিজদার মধ্যে গিয়ে বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইটা তাসবিহ পড়ার পরে আমরা দোয়া করতে থাকবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে বাঁচাও। হ্যাঁ, এইভাবে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকবো। ৮ নম্বর হলো আমরা আন্তরিকভাবে তওবা করব। রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি কেউ জানে না। আল্লাহ, আমার গুনাহের কথা যদি মানুষে জানতো, প্রতিবেশীরা আমাকে বের করে দিত। আল্লাহ, আমার গুনাহের কথা জানলে আমার সন্তানরা হয়তো আমাকে বাপ বলে ডাকতো না। আল্লাহ, আমার গুনাহের কথা যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী হয়তো আমার সাথে ঘর করতো না। আল্লাহ, আমি এমন এমন গুনাহ করেছি, এমন এমন নাফরমানি করেছি, তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ, এজন্য তুমি একমাত্র আমার ক্ষমাকারী। আল্লাহ, আমি আর এমন অন্যায় করব না। আমি তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তোমার দরবার থেকে যদি তুমি আমাকে ফিরায় দাও, তাহলে আর কোনো দরবার এই পৃথিবীতে নেই। আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো দরবার নেই যেই দরবারে গেলে আমি ক্ষমা পাবো। এজন্য তওবা করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি বর্ণনায় এসেছে তিনি প্রতিদিন ৭০ বারের থেকেও তওবা করতেন। আরেকটি বর্ণনায় এসেছেন তিনি প্রতিদিন ১০০ বারের উপরে আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব আন্তরিকভাবে, এবং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তারা হজ করব। এবছর যদি করতে না পারি আগামী বছর করব। অবশ্যই নিয়ত করব, আমাদের অন্তরটাকে বাইতুল্লাহর সাথে আমরা সম্পৃক্ত করে দেব, এবং আমাদের হৃদয়টাকে বাইতুল্লাহর আকাঙ্ক্ষা যেন আমাদের হৃদয় আমরা ধারণ করতে পারি। আমাদের আকাঙ্ক্ষা যেন থাকে, বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা যেন আমাদের অন্তরে থাকে, আমরা অন্তরে লালন করতে পারি। এই আকাঙ্ক্ষা আমাদের সবার রাখা উচিত যে আল্লাহ, তুমি বাইতুল্লাহ না দেখায় আমাকে কবরে নিও না। আল্লাহ, তুমি তো সব পারো, আমার টাকা নেই তাই কি, তুমি তো আমাকে তৌফিক দিতে পারো। আল্লাহ, যে কোনো প্রকারে তুমি তো আমাকে বাইতুল্লাহ নিতে পারো। এজন্য বেশি বেশি আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে প্রকাশ করা। সামর্থ্য থাকলে কোরবানি করা। এই জিলহজ মাসের আরেকটি ফজিলতপূর্ণ ইবাদত হলো কোরবানি করা। সুতরাং ভাইরা আমার,
জিলহজ মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসটাকে গুরুত্ব দেওয়া এবং গুরুত্ব দিয়ে এই মাসের যে আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই আমলগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আগামী বছর জিলহজ আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, নেক আমল করার তৌফিক দেন এবং পাকা পরিপূর্ণ ঈমানদার না বানিয়ে এবং পরিপূর্ণ মুসলমান না বানিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডাক না দেন, আমাদেরকে যেন কবরের জিন্দিগিতে নিয়ে না যান। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।